বন্ধুরা, এই শীতের গাঁদা গাছ আমি কিভাবে সংরক্ষণ করেছি যে সেখান থেকেই চারা তৈরি করেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদের গরমেতে কুমড়ো গাছগুলো কি এরকম হয়ে যাচ্ছে? গরমেতে কি কি গাছের কি কি ক্ষতি হয়েছে সেটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এই একটাও গাছ গরমেতে কি অবস্থা হয়েছে। দেখুন বন্ধুরা, ড্রাগনের রং এসেছে, প্রচুর ফল এসেছিল, কিন্তু এই গরমে এই রোদের জন্য একদম ফল শুকিয়ে পড়ে গেছে, নষ্ট হয়েছে প্রচুর। আপনারা এখানে ভয় পাবেন না, এটা কিন্তু গাছের কোনো কারণের জন্য নয়, এই ওয়েদারের সমস্যার জন্য কিন্তু বন্ধুরা এটা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আবার ছাদ বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা যে শীতকালে যে গাঁদা বসাবো এখন থেকে আমাদের সেটা করতে হবে। বন্ধুরা, আমরা যারা লাউ, কুমড়ো বা অন্যান্য সবজি গাছ এখন লাগিয়েছি, যে গাছগুলোর এরকম অবস্থা হয়েছে, এই গাছগুলোতে কিন্তু এখানে কিন্তু কোনো রকম খাবার, কোনো রকম স্প্রে, কোনো ওষুধ প্রয়োগ করে কিন্তু ঠিক হবে না। কারণ হচ্ছে এই ওয়েদারটার জন্য এই গাছগুলো এরকম হয়েছে। যা কিছুই করুন কিছুতেই এই গাছটা কিন্তু সুস্থ সবল হবে না। এখানে এই গাছটাকে তুলে ফেলে দেওয়া ছাড়া আর কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের যেই বৃষ্টি হবে বলছে, এখন কিন্তু আমরা গাছ বসাবো। এই গাছের পেছনে অযথা পরিশ্রম করে সময়টাকে নষ্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তার কারণ দেখুন, আমরা ছাদেতে দু একটা গাছ লাগাই, আজকে আমাদের সবজির দাম কমছে না কেন? তার কারণ হচ্ছে পরিস্থিতিটা এই। আমাদের গ্রাম সাইডের বাড়ি অনেকেই আসেন আমাদের বাড়িতে, তারা বলেন তারা চাষ করছেন, সবজি চাষ করছেন, যে 200টা গাছ লাগিয়েছে, 50টা গাছ কোনো রকম ঠিক আছে, বাকি 150টা গাছ এইভাবেই মারা গেছে। তাহলে ভাবুন তাদের অবস্থাটা কি হচ্ছে। সেখানেও কিন্তু তারা তো বড় বড় চাষি, তারাও ঠিক করতে পারছে না, কিন্তু আমরাও এখানে ঠিক করতে পারবো না। তাই এই গাছগুলোকে তুলে ফেলে দেওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। আপনারাও সেটাই করবেন, কারণ এই গাছ কিন্তু ঠিক হবে না। এটাও তাই বন্ধুরা, এও কিন্তু ঠিক হবে না। তার কারণ হচ্ছে এই গাছ কিছুতেই আমি যাই দিই এ সবুজ সতেজ কিন্তু হবে না। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সহজভাবে বাগানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন চলে যাবে। এবং শীতকালে যে গাঁদা গাছগুলো হয়, আমি কি করি, গাঁদা গাছের যে শেষের দিকে যে নিচের দিকে যে ডালগুলো হয় সেখান থেকে কাটিং করে আমি বালির মধ্যে পুঁতে দিয়ে এরকম একটা টবের মধ্যে রেখে দিই। আবার যখন গাছটা একটু বড় হয়ে যায়, নিচের দিকে যখন আবার বেজি বেরোয়, সেখান থেকে ডাল কাটিং করে বন্ধুরা আমি বালির মধ্যে পুঁতে দিই। এইভাবে গাছটাকে আমি বাঁচিয়ে রাখি। দেখুন গাছটার অবস্থা খুব খারাপ হয়েছে এই গরমেতে। যখন আমি সকালবেলা ছাদে আসি তখন আমি যাওয়ার সময়তে নিচেতে সিঁড়িতে নামিয়ে দিয়ে যাই। এইভাবে গাছটাকে বাঁচিয়ে রেখেছি। দেখুন এটা এরকম হয়ে গেছে। এটা কিন্তু আমি বালির মধ্যে দেখুন বসিয়ে রেখেছি। আর এখানে কিছু আমি চন্দ্রমল্লিকা কাটিংও বসিয়েছি। এটাকে আমি যদি এখন থেকে না রেডি করি গাছটা, আমি কিন্তু শীতকালে ফুল পাবো না। এখানে আমি টবেতে দেখুন মাটি নিয়ে নিয়েছি, এই যে মাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বসাবো। আর কিছু বসাবো আমি কিন্তু মাটিতে বসালে গাছটা অনেক বড় হবে। তখন আমি কিন্তু গাছটা থেকে এই ডগগুলো কাটিং করে করে আবার বালির মধ্যে পুঁতে দিয়ে আমি কিন্তু শীতকালে অনেক গাছ কিন্তু করতে পারবো। প্রতিবার কিন্তু আমি এভাবে করি। আপনারাও এইভাবে গাছগুলোকে বাঁচিয়ে রাখবেন, রেখে করবেন। কারণ আমরা যে বীজগুলো রেখে দিই, বীজগুলোতে অনেক সময় কি হয়, আপনার হয় না, চাপ গাঁদা হয় না, ঠিকরে গাঁদা হয়। আর এখনকার ইনকা গাঁদাগুলো হচ্ছে কি হয়, ইনকা গাঁদাগুলো মানে যে কটা কুড়ি সে কটা ফুল ভালো হতে চায় না। শীতকালে তো আমাদেরকে গাঁদা লাগাতেই হবে, কারণ শীতকালে গাঁদা হচ্ছে তার একটা আলাদা কিন্তু মানে আলাদাই একটা ভালো লাগার কাজ করে। দেখুন আমি এখান থেকে তুলছি, এই বালি থেকে কিরম শিকড় হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই দেখুন, দেখতে পেয়েছেন? এই দেখুন, দেখুন কত শিকড় হয়েছে। দেখুন, দেখতে পেয়েছেন? এটা আমি পরে আবার দেখাবো আপনাদেরকে, যখন আমি চন্দ্রমল্লিকার ভিডিও করব তখন আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু এই বালিগুলো কি করব, বালিগুলো কিন্তু এর মধ্যে একটু ধুয়ে নেব। দেখুন, দেখতে পেয়েছেন? আমি কিন্তু এখানে একটা বসাবো আর দুটো মাটিতে বসিয়ে দেব।
এই যে বর্ষার জলটা হবে, এই বর্ষার জলে কিন্তু গাছটা চারিয়ে যাবে। এটার মধ্যে বন্ধুরা গোবর মাটি আর গোবর আর মাটি মেশানো আছে, আর কিছু মেশানো নেই। আর এখানে আমি কিন্তু একটুখানি জলে গুলে ফাঙ্গিসাইড দিয়ে দেব, আর কিচ্ছু করার নেই। এটাকে এই মুহূর্তে আমাকে কিন্তু এটা করতেই হবে, না হলে কিন্তু শীতের ফুল কিন্তু পাবো না। এখানে কিন্তু আমি কোনো জল দেব না, ওই ফাঙ্গিসাইড আর একটুখানি যদি পারি তো একটু হিউমিক দিয়ে দেব, দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব। এইভাবেই আপনারা বন্ধুরা করবেন। আর আমি এইভাবেই গাছ আপনাদের সামনে সহজভাবে তুলে ধরছি বন্ধুরা। আর এই দুটোকে আমি মাটিতে বসাবো, তাহলে মাটিতে বললাম গাছটা অনেক বেশি বড় হবে, তাহলে আমি অনেক ফুল পাবো। এইভাবে আপনারা গাছ করবেন। আর আপনাদের এই কুমড়ো গাছ আর এই গাছ যে এই যে ছাদ বাগানে যে এরকম হচ্ছে, সেটা আমি আপনাদেরকে কেন বললাম, তা এইগুলো আপনারা মাথায় রাখবেন। মন খারাপ করার কিছু নেই, কারণ এই ওয়েদারটার জন্যই এগুলো হচ্ছে। অযথা কিন্তু আমরা 4টি ওষুধ কিন্তু ওখানে ব্যবহার করে আমরা নষ্ট করব না জিনিসটা।